আসসালামু আলাইকুম। ঢাকার যাত্রীর আজকের গন্তব্য হচ্ছে আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে কিভাবে পদ্মা মাওয়া রোডে যাব। সেই রোডে যাওয়ার জন্য সহজভাবে যারা বাসে উঠতে পারে না তাদের জন্য যাওয়ার উপায়টা খুবই সহজভাবে আমরা বলে দিচ্ছি। এটা দুইটা পার্টে থাকবে আর কি। প্রথম পার্ট শুরু হচ্ছে এখন। প্রথমত আমি আমার বাসা থেকে একটি রিক্সা নিয়ে চলে গেলাম সিএনজি স্ট্যান্ডে। এখানে সিএনজির মাধ্যমে আর কি আমরা প্রথমত রওনা দিব। যেহেতু মোহাম্মদপুর থেকে আমরা রওনা দিচ্ছি, মোহাম্মদপুর থেকে আমরা রওনা দিব হচ্ছে প্রথমত আমরা আটিবাজারের উদ্দেশ্যে। আমি এখন যাচ্ছি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজিতে উঠলাম, মাত্র 15 টাকা ভাড়ায়। এখান থেকে আমরা চলে যাব আটিবাজার। 3 রাস্তা মোড় থেকে আপনি যে কোনো অটোতে সিএনজিতে উঠতে পারেন, 15 টাকা ভাড়া নেবে আপনার। আমরা সিএনজি চলছে, সিএনজি দিয়ে আমরা যাচ্ছি এখন হচ্ছে আটিবাজারে। আটিবাজারে যাওয়ার আগে মাঝখানে পড়বে হচ্ছে যে আপনার মেট্রো হাউজিং, হাতের ডান পাশে দেখবেন র্যাব 2 এর একটা অফিস আছে। এটা আমাদের মোহাম্মদপুর এরিয়ার চতুর্থ সাইডের অবস্থাটা। এরপর হচ্ছে এটা হলো বসিলা ব্রিজ বলা হয় এখানে। এই বসিলা ব্রিজের এখানে আমরা একটু থামবো। এই তো এবার আমাদের গাড়ি চলছে আটিবাজারের উদ্দেশ্যে। দেখতে দেখতে আটিবাজারের প্রায় কাছাকাছি চলে আসলো আমাদের যানবাহনটি। সামনে একটু জ্যাম আছে যেহেতু এটা ছোট রাস্তা। আমরা এবার আটিবাজার সিএনজি থেকে নামলাম, নেমে পায়ে হেঁটে আটিবাজার যে ব্রিজটা আছে সেই ব্রিজটাকে আমরা অতিক্রম করব। এই যে নতুন একটা ব্রিজ হয়েছে যেটা অনেক দিন পরে ছিল, কাজ হয়নি। এবার আটিবাজার ব্রিজ পার করার পর আমরা একটা রিক্সায় উঠবো আর কি। আর রিক্সাটা এখান থেকে আবদুল্লাপুর হচ্ছে এখান থেকে রিক্সা ভাড়া নেবে 100 টাকা। এইটা পুরো রিক্সা ভাড়াটাই আপনি যে কয়জন চান উঠতে পারেন, 3 জন 4 জন 5 জন। আমরা মূলত 3 জন ছিলাম, যার প্রেক্ষিতে আমাদের 100 টাকা হলে জন প্রতি 30 টাকা করে পড়ছে। আপনি চাইলে এখানে সিএনজিতেও যেতে পারেন, বাট সবচেয়ে মজার জার্নিটা হচ্ছে অটো রিক্সা, যেটাকে আমরা হচ্ছে যে রকেট রিক্সা বলি। কারণ হচ্ছে কি একটু আপনার প্রাকৃতিক পরিবেশটা দেখা যায়, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। চতুর্থ সাইডের যে আপনার সবুজের প্রকৃতি, কি সুন্দর চমৎকার লীলাভূমি। আপনাকে কিছু সময়ের জন্য মনেই হবে যে আপনি আপনার শহর থেকে অনেক দূরে চলে এসেছেন, শহরের থেকে অনেক দূর একটা গ্রাম অঞ্চল, পল্লী গ্রামে চলে এসেছেন। বাট এটা শহর থেকে খুবই কাছে। দুই সাইডে নানান ধরনের গাছ পাখি আছে, কত সুন্দর সরু পথ। আমরা শর্টকাট নেওয়ার জন্য মাঝখানের রাস্তা দিয়ে এসেছি, কারণ হচ্ছে ওই রাস্তাটা ভাঙা আর এই রাস্তাটা সম্পূর্ণ ভালো একটা রাস্তা। এই রাস্তার মাধ্যমে আমাদের গন্তব্য এগিয়ে চলছে। দেখুন কত সুন্দরভাবে, খুব সেফলিভাবে আমাদের টেসলার যে পাইলট আছে উনি ওনার দক্ষতার পরিচয় দিচ্ছেন, কারণ উনি তো আবার উগান্ডা থেকে ওনার পরিচালনার একটা সার্টিফিকেট নিয়ে এসেছেন। আপনারা সাইডগুলো দেখুন কত সুন্দর, বন জঙ্গল। চাইলে কিন্তু আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, কারণ এটা একটা প্রাকৃতিক পরিবেশ। আমরা মাওয়া যাওয়ার উদ্দেশ্যে আজকে যে ভিডিওটা শুরু করলাম সেটা প্রথম পর্বে আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমরা সহজ উপায়ে সুন্দরভাবে আমরা বাসকে গোনাই না ধরে আমরা যেতে পারি। কারণ অনেকেই আছেন আমার মতো যে পাবলিকগুলো আছেন যারা বাসে উঠতে পারেন না, তাদের জন্য এই যাত্রাটি হতে পারে খুবই কার্যকরী। কারণ বাসে উঠলে আমরা যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে বা প্রোগ্রামের উদ্দেশ্যে বা আনন্দ করার জন্য, বাট বাসে যাওয়ার পথে যদি আপনার আমার মতো 2-3 বার মনে করেন ডেলিভারি হয়ে যায়, তাহলে তো অবস্থা লে হালুয়া। দেখুন আপনারা হয়তো ভাবছিলেন যে পর্দার ওই পাশ থেকে কে কথা বলে। আমি মিস্টার জসিম, আমি কথা বলছিলাম। হয়তো আমার কথাটা ওইভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট আমার কণ্ঠটা হচ্ছে একটু খারাপ। আমার ঠান্ডায় মনে করেন যে চোখ মুখের অবস্থা খুবই হালুয়া টাইট করে ফেলছে। এখন একটু মাস্ক লাগিয়ে নিলাম, কারণ রাস্তার যে অবস্থা ধুলাবালিতে, না হলে মনে করেন আমাকে হালুয়া টাইট করে ফেলবেন। এই হালুয়া টাইট হওয়ার চেয়ে হচ্ছে যে আমি একটু মাস্ক পরে নিই, এটা সবচেয়ে বেটার হয়। মাস্ক পরে আমাদের টেসলার যে পাইলট তার দিকে আমি মনোনিবেশ করলাম, কারণ কিছুদিন আগে আমার একটা দুর্ঘটনা ঘটেছিল এই রাস্তায়। এই টেসলাই আমি উল্টে গিয়েছিলাম। যাক, আমাদের টেসলা ড্রাইভারটি খুবই সুন্দরভাবে চালাচ্ছে, কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই
চলছি আমরা আমাদের নিজস্ব গতিতে। চলো বহুদূর, এই যাত্রার মূল থিম হচ্ছে এটাই, চলো বহুদূর। দেখুন আবারও সেই বন জঙ্গলের মাথায়, কারণ টেসলাতে গেলে একটু সময় লাগবেই আপনার। এটা হলো কোনাখোলা আর কি। এই কোনাখোলার একটা জায়গা আছে যেটা আমরা আপনাদেরকে পরবর্তী কোনো এক সময় দেখাবো। এবার আমরা কোনাখোলাটাকে পার করলাম। কোনাখোলা পার করার পর হচ্ছে মূলত এইটাই হচ্ছে সেই আবদুল্লাপুর যাওয়ার মূল রাস্তাটা। আমরা বলে রাখি, মাওয়া যাওয়ার জন্য প্রথমত হচ্ছে যে আপনাকে আবদুল্লাপুর আসতে হবে। আবদুল্লাপুর থেকে আপনি চাইলে, এটা সহজ উপায় আর কি, আবদুল্লাপুর আপনি 30 টাকা ভাড়ায় আপনি সরাসরি মাওয়া যেতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই। এই যে আমাদের টেসলার ড্রাইভার খুব সতর্কতার সহিত চালাচ্ছে, মাঝে মাঝে আবার উনি হেঁচকা টান দিচ্ছে, আপনার ওই যে বাইস খেলার মতো অবস্থা। আমরা অনেকবার বুঝাইলাম ওনাকে, বস বাইস খেলেন না, আপনার যে অভিজ্ঞতা সেটা দেখার জন্য আমরা কোনো আরেকদিন সময় বের করব, বাট আজকে না। আজকে আমাদের হাতে সময় খুবই কম, কারণ আমাদের যে গন্তব্য সেখানে খুবই দ্রুত পৌঁছাতে হবে। দেখুন এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে, আমার খুব ইচ্ছা করে যে আমি এই পরিবেশে চলে আসি, কিন্তু কী উপায় বলেন, শহর কেন্দ্রিক জীবন তো আমাদের। দেখতে দেখতে আমাদের টেসলাটি মনে করেন যে প্রায় অনেক দূরই চলে এসেছে, আর অল্প কিছুক্ষণ আছে, তাই আমরা চলে আসবো যে আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। এবার আমরা শর্টকাট শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে যে মাঝ বরাবর মেইন রোডে। গ্রাম অঞ্চল শেষ করে এটাই হচ্ছে আবদুল্লাপুরের যে পাকা রাস্তাটা, সেটা আবদুল্লাপুরের পাকা রাস্তা থেকে আমরা এবার হচ্ছে যে সোজাসুজি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের দিকে আগাচ্ছি। আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের দিকে আগালে ওইখানেই আমাদের টেসলা তার ল্যান্ড করবে। এরপর হচ্ছে যে আমরা এই যে আবদুল্লাপুরে আমরা এসে পৌঁছালাম আর কি। এইটাই হলো সেই আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। এইখানে আমাদের টেসলাতে থেমে যাবে ফ্লাইওভার।